আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দাগো। আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব একটি স্প্রে গান। আমার মাঝে মধ্যেই কিছু বিল্ড করলে, যেমন আমরা কয়েকদিন আগে আমাদের ছাদ বাগানে একটা সোফা বিল্ড করেছি, এটা রং করতে হয়েছে। আমি মাঝে মধ্যে এরকম কিছু বিল্ড করি, তখন এগুলো রং করতে হয়। রং করা কাজটা একটু কঠিন, তাই এই কাজটাকে সহজ করার জন্য আমি নিয়ে এসেছি একটি স্প্রে গান। এই যে আমাদের স্প্রে গানটি বেশ বড় একটা বক্সের মধ্যে এসেছে, সুন্দর লাগছে বক্সটা। চলেন আমরা এটাকে আনবক্সিং করব এখন। এদিক দিয়ে এটাকে খুলতে হবে। ভিতরে একটা পলির মধ্যে আমাদের স্প্রে গানটা দেখতে পাচ্ছি। এই যে স্প্রে গানটা, এটার সাথে একটা আছে কাপ, এটা দিয়ে আপনারা মেজারিং করতে পারবেন। আর একটা কন্টেনার, এটার মধ্যে আমাদের যে কালার রং আছে, পেইন্ট আছে, এগুলো রাখতে হবে এখানে। একইভাবে লাগিয়ে নিতে হয়। এখানে সর্বোচ্চ 800 ml পর্যন্ত আপনারা পেইন্ট রাখতে পারবেন। এখানে এটার অন অফ সুইচ, এটা দিয়ে প্লাগ ইন করতে পারবেন আপনারা। এটা হলো এটা কপার নজেল, আপনারা এটাকে খুলে যে কোনো অ্যাঙ্গেল থেকে দিতে পারবেন। যেমন এই যে এটাকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই লাগিয়ে রাখতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দিতে পারবেন, স্প্রে করতে পারবেন। এটা একটা কপার নজেল। লাগিয়ে নিলাম। চলেন এটাকে প্লাগ করে দেখি। এটা যেটা দেখতে পাচ্ছেন কপার নজলটা, আপনারা 3টা মোডে দিতে পারবেন। ভূমির সমান্তরালে, খাড়াখাড়ি ভাবে দিতে পারবেন। আরো একটি মোড আছে, আড়াআড়ি ভাবে দিতে পারবেন। এবং এখানে আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট, এটা দিয়ে আপনারা স্পিড বাড়াতে বা কমাতে পারবেন। এখন যেহেতু এর ভিতরে পানি বা রং নাই, তাই শুধু শব্দ হচ্ছে, রং দিলে হয়তো বের হবে। চলেন আরেকবার অন করে দেখি। স্পিডটা বাড়াই বা কমায় দেখি। শব্দটা একটু বেশি। আমরা এখন এটাকে বাইরে নিয়ে দেখব
যে কিরকম কাজ করে এর পারফরমেন্স আমরা চেক করব এবং আপনাদেরকে দেখাবো। চলেন। আমরা আমাদের সোফাটাকে রং করার জন্য যাচ্ছিলাম, তখন মনে হলো যে আমাদের যে রঙের মেশিনের স্প্রে গানের যে কন্টেনারটা আছে এটাকে পরিষ্কার করতে হবে। তাই এটাকে পরিষ্কার করার জন্য আমাদের কেরোসিনের প্রয়োজন। কেরোসিন আমাদের কাছে নেই, তাই কেরোসিনের জন্য আবার আমাদের বাজারে যেতে হবে। চলেন কেরোসিন নিয়ে আসি, তারপরে আমরা আমাদের সোফাটাকে রং করব। আমরা কেরোসিন আনার জন্য বাজারে যাব, এর জন্য আমাদের একটা বোতলের প্রয়োজন আছে। আমরা বোতলটা নিয়ে নিই, যেখানে বোতলটা আছে চলেন যাওয়া যাক। বাজারটা আমাদের কাছেই, বেশি একটা দূরে না, তাই আশা করি আমরা বিকেলের ভিতরেই আমরা রঙের কাজটা সেরে ফেলতে পারবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের এতটুকু পর্যন্ত ভালো লেগেছে। আমরা কেরোসিন নিয়ে নিচ্ছি। কেরোসিনটা যেহেতু সব দোকানে পাওয়া যায় না, তাই আমাদের এটা খুঁজে নিতে হয়েছে। এতে একটু অসুবিধা হয়েছে আমাদের, কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা রং করার জন্য প্রস্তুতি নিব আমাদের সোফাটা। এখানে আমাদের মেশিন, কেরোসিন এবং আমাদের গ্লাভস, মাস্ক এইগুলো আছে। এখন আমার সবচেয়ে প্রয়োজন একটা ইলেকট্রিক লাইন। আমরা ছাদে এখন ইলেকট্রিক লাইন এনে নিই। কী করা যেতে পারে, যে ছোটো এক্সটেনশন কেবলগুলো আছে এগুলো কাজ হবে না, আমাদের একটা লম্বা একটা আছে, এটা আনা যেতে পারে। চলেন ওটা নিয়ে আসি। এখানে একটা লম্বা কেবল আছে, এটা আমরা ব্যবহার করব। এটা এখন ইউজে নাই, তাই আমরা এটা নিয়ে নিচ্ছি। এই পাশেটা কেটে নিয়েছি। চলেন এই পাশে যে লাইনটা আছে সেটা কেটে নিয়ে যাই। এই যে আমাদের এক্সটেনশন লাইন।
আমরা এটাও কেটে নিলাম। এই যে আমরা এখন এটাকে ছাদে নিয়ে যাব। আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এই রুমটা, এটা আমাদের যে বাউন্ডারির কাজ, কিছু কাজ করা হচ্ছে। এটা একটা স্টোর রুম ছিল, এই জায়গাটা এখন ইউজে নাই, তাই আমরা এটা নিয়ে যাচ্ছি। আমরা এক্সটেনশন লাগিয়েছিলাম লাইটের জন্য, একটা বাল্ব আমরা লাগিয়ে রেখেছিলাম, সেটা খুলে নিয়ে যাচ্ছি, আমাদের ছাদে কাজে লাগবে। এখন আমাদের ডাইনিং রুম থেকে আমরা লাইনটা নেব, লাইটটাকে দিক দিয়ে, প্লাগটাকে দিক দিয়ে ফেলে দিই, ওই দিক দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে আমরা লাইন পেয়ে যাবো ওইদিকে। দেখেন লাইন এসে পড়েছে, এদিকে লাইটটা জ্বলছে, আর এদিকে ইন্ডিকেটর লাইট আছে, লাল লাইটটা এটা জ্বলতেছে। লাইটটা আমরা এদিকে কোথাও একটা লাগিয়ে দেব, তাহলে ছাদটা রাতের বেলায় কিছু কাজ করা যাবে, কাজ থাকলে। আপনারা যে এই রংটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ফার্স্ট কোট দিয়েছিলাম, আজকে আমরা সেকেন্ড কোট দেবো। ফার্স্ট কোট দেওয়ার সময় আমাদের আধা ঘন্টার মতো টাইম লেগেছিল, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো টাইম লেগেছিল। এর উপরে কিছু ধুলাবালি আছে, ফ্লাইং ডাস্ট আছে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। ডাস্টগুলো তুলে নিলাম, চলেন আমাদের স্প্রে গানটাকে প্রিপেয়ার করি। আমরা যে লাইন এনেছি ইলেকট্রিক লাইন, এখন আমরা চেক করব যে এটা লাইন পেয়েছে কিনা আর এটা সঠিকভাবে কাজ করছে কিনা। প্রাথমিকভাবে আমি এর মধ্যে কিছু পানি দিয়ে তারপর স্প্রে করে দেখবো এটা কাজ করছে কিনা। চলো পানি নিয়ে আসি। তিনশো ml পানি যথেষ্ট হবে মনে করছি।
লাইনের সাথে লাগিয়ে নিই। চলেন অন করে দেখি। 1 2 ঠিক আছে। এটা ঠিকঠাক কাজ করছে। চলেন এর মধ্যে রং এবং থিনার আমরা মিক্স করবো এখন। এটা যেহেতু ছোট কাজ, বেশ একটা বড় কাজ না, তাই আমাদের মনে হচ্ছে 100 ml বা 200 ml এরকম রং দিয়ে কাজ চলে যাবে। থিনারটাকে ঢেলে দিই। মিক্স করে নিতে হবে ভালোভাবে। এই যে মেজারিং কাপটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা রং এর মধ্যে ঢালবো। রংটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। চলেন এটার মধ্যে ঢেলে দিই। এখানে আমাদের প্রায় 300 ml রং হয়েছে। চলেন আমরা রং করা শুরু করবো এখন।
আমাদের 300 ml রং খুব সহজেই শেষ হয়ে গিয়েছে। দেখেন ম্যাক্সিমাম অনেক জায়গায় কাভার হয়ে গিয়েছে, আর কিছু খুঁটিনাটি জায়গা বাকি রয়েছে। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু রং করলে হয়ে যাবে। ওই পাশের সাইডটা একটু রং করলে হবে। চলে এটার মধ্যে আবার রং করতে হবে। চলেন বাকি কাজটাও করে ফেলি। এই পাঁচটা করে ফেলতে হবে। যেহেতু আমাদের কিছু রং বেঁচে গিয়েছিল, তাই এগুলোও করে নিচ্ছি। আমাদের রঙের কাজ প্রায় শেষ, সোফাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে এরকমই অনেকটা সুন্দর লাগছে, এখন কালারফুল লাগছে, অনেকটা রং ফুটছে। এইটাকে একটু কমপ্লিট করে ফেলি। ছোটরা একটা জিনিস মাথায় রাখবেন, এই কাজটা বড়দের হেল্প ছাড়া করবেন না, কারণ একটা ইলেকট্রিক্যাল কাজ, আমরা ইলেকট্রিসিটির ব্যবহার করে এটা করছি। তাই এই কাজটা করতে সাবধান থাকবেন এবং প্রফেশনালদের হেল্প ছাড়া করবেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই কাজটা করার পরে এই মেশিনের সাহায্যে এটাকে পরিষ্কার করে রাখতে হবে, না হলে পরের বার আর রঙের কাজ করতে পারবেন না। এটার সাথে একটা পিন আসে, এই যে নজল যেটা আছে এটাকে পরিষ্কার করার জন্য। এখানে কত রং লেগে আছে, এগুলো কেরোসিনের সাহায্যে আমি এখন পরিষ্কার করব। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি পার্সোনালি ছোটখাটো রঙের কাজ করতে চান, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে বড় বড় কাজও করা যেতে পারে, বড় রঙের কাজ এগুলা করতে পারবেন। আমিও করতে চেষ্টা করব ছোট ছোট কাজগুলা, রং করার কাজগুলো এটা দিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।